দেবতা এবং অসুর সবাই মিলিত ভাবে করেছিল যে যা পাবো সবাই ভাগ করে নিব। কিন্তু যখন নাকি অমৃত বন্টন করতে যাচ্ছে তখন ভগবান দেখলেন যদি এই অমৃত যদি আমরা অসুরকে দেই, অসুর তো এমনি দেবতাদের মেরে দেয়, এই জগতে অনা সৃষ্টি করে, তাহলে এই অসুররা যখন অমৃত পেয়ে যাবে তাদের শক্তি আরো বেড়ে যাবে, তারা এই ধরা মাটি বানিয়ে ফেলবে, তাই তারা যাতে না পায়। তাই তিনি কি করলেন, এক সারিতে বসালেন দৈত্যদের, অসুরদের, আরেক সারিতে বসালেন দেবতাদের। আর ভগবান কি করলেন, নিজে একটা সুন্দর, তার কিন্তু আর একটা রূপ আছে, অবতার, কি মোহিনী রূপ। মোহিনী মানে ভুবন মোহিত হয়ে গিয়েছিল, মহাদেব তো একদম পুরো পাগল হয়ে গেছিল তার রূপ দেখে, এত সুন্দরী ছিলেন। তিনি অমৃত নিজে বার করছেন, সবাইকে দিচ্ছেন, দেবতাদের আগে দিচ্ছেন, দেবতাদের দেওয়ার পর হয়তো অসুরদের দিবেন না। ওর মধ্যে কি করলেন, একজন এই চন্দ্র আর সূর্য তারা চিৎকার করে বলতেছিল, প্রভু কাদের আপনি দিয়েছেন? তারা তো দৈত্য, তারা অসুরের ব্যাজ ধরে এই সবাই বসেছেন। ভগবান সাথে সাথে দিয়েছে, তারা অমৃত খেয়ে ফেলেছে। ভগবান সাথে সাথে তার সুদর্শন চক্র দিয়ে সেই দৈত্যদের মাথা কেটে চেয়েছে। সেই দৈত্যরা ছিল, একজনের নাম ছিল রাহু আর একজনের নাম ছিল কেতু। কিন্তু এই রাহু আর কেতু তাদের দেহ মৃত্যু হয়ে গেল, কিন্তু তাদের মাথার মৃত্যু হয়নি। কেন? তাদের মুখের মধ্যে অমৃত ছোঁয়া পেয়েছিল, তারা অমর হয়ে গেল। রাহু কেতুর মনে অনেক ক্রোধ এসে গেল। কি ক্রোধ এসে গেল? রাহু কেতুর মনে ক্রোধ এসে গেল যে তোর জন্য আজকে আমরা অমৃত থেকে বঞ্চিত হলাম, এই দৈত্যরা, তাই তোদের নিস্তার নাই। তাই ওই রাহু এবং কেতু দেখবেন মাঝে মাঝে ওই চাঁদকে এবং সূর্যকে গ্রাস করে ফেলে। এটি হলো আমাদের চন্দ্রগ্রহণ, আমাদের সূর্যগ্রহণ। আর গতকাল সকাল 11:28 আমাদের এই পূর্ণিমা শুরু হয়েছিল। আজকে সকাল 11:35 এই পূর্ণিমা সমাপ্ত হয়েছে। যেদিন গৌর হরি জন্ম নিলেন সেদিন এই জগতের যত মঙ্গল, যত ভালো ভালো ছিল, সেদিন সেই যোগটা ছিল। তাই আজকে যে দোল পূর্ণিমা, এই দোল পূর্ণিমা অতীব মাহাত্ম্য, এই গৌর পূর্ণিমা অতীব মাহাত্ম্য। কি জন্য মাহাত্ম্য? সেই গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণ নাম বিলানের জন্য এই ধরায় আসলেন। শুধু কৃষ্ণ নাম বিলানের জন্য না, তার ছোট ভাই সেই বলরামকে সাথে নিয়ে, যিনি নিত্যানন্দ ছিলেন, নিত্যানন্দ আর হরিদাসকে ভগবান পাঠালেন যে এই নদিয়াবাসী, নবদ্বীপবাসী যারা আছে, প্রত্যেক ঘরে ঘরে তোমরা কৃষ্ণ নাম বিতরণ করো। তারা যখন কৃষ্ণ নাম বিতরণ করছে, বলছি সবাইকে কৃষ্ণ নাম বিতরণ করছি, কিন্তু এই নদিয়াতে দুটা দস্যু আছে। সেই দস্যু কি করেছে? সেই দস্যুদের কৃষ্ণ নাম দেওয়া সম্ভব নয়। বলে কেন? বলে তারা যাকে পায় তাকেই মারে, মদের নেশায় চুর হয়ে থাকে। তাদের মধ্যে একজন হলো জগাই, আরেকজন হলো মাধাই। জগাই মাধাইকে দাম দিতে গিয়েছে কে? নিত্যানন্দ প্রভু আর হরিদাস। তারা নেশায় চুর হয়ে আছে। মানুষজন বলছে তোমরা ওই গৌরনীতের সামনে যেও না, এই জগের মাদের সামনে যেও না, তারা কিছু করে ফেলবে, তোমার সাধু ব্যক্তি। হরিদাস বলছে চলো চলে যাই। নিত্যানন্দ বলছে না, আমরা যাবো, যা হয় হবে। দুজনের সাথে গিয়েছে, তারা বলেছে এ সাধু, তোমাদের পথে তোমরা থাকো, আমাদের ছেড়ে দাও। কথা শোনেনি। দুজনকে যখন দৌড় দিয়েছে, দুজনে দুই পাশে পড়ে গিয়েছে, মারেনি সেদিন। তারা ভয়ে গৌরাঙ্গ মহাপ্রভুকে বলেছে আমরা দিতে গিয়েছিলাম, আজকে তারা খেয়ে চলে এসেছি। জগাই মাঝে কোনোদিন বাড়িতে থাকে, কোনোদিন রাস্তা থাকে, আনন্দ ফুর্তি করে, মদ তারি খায়, মাঝে মাঝে জায়গায় জায়গায় শিবির বানায়। তারা যেখানে থাকতেন তাদের জায়গার নাম ছিল কোটালীনগর। এবার কি করেছে, তারা সেই শিবাসাঙ্গিনার পাশে একটা শিবির গেড়েছে। মদ খেয়ে রাত্রে যখন এসে দেখে কীর্তন হচ্ছে শিবাসাঙ্গিনায়, রাত্র অনেক গভীর রাত্র। দুই ভাইকে দরজার মধ্যে ঢুকাইতেছে। ওরা কি করে দেখি, ওরা তো কৃষ্ণ নামে, তো আমার গৌর কৃষ্ণ নামে ব্যর্থ, কানে কিছু শুনছে না। তারা বলছে যে আরে কি রে, তার তো কানেই শোনে না। অনেকক্ষণ যখন বাইরে বাড়ি করেছে, তাদের কীর্তন যখন থেমে গিয়েছে, তখন দরজা খুলেছে।
দরজা খুলে দেখে যে ওই জগাই আর মাথায় দুয়ারে। ভক্তরা দেখি দূর, ওরে মানুষ খুন করে ওরা। নিত্যানন্দ প্রভু আগে বেড়েছে, তোমরা বলে তোমাদের একটা প্রশ্ন করি তো, তোমাদের মধ্যে কে এই যে গৌরাঙ্গ আসো দিকে? বলে কি? আচ্ছা তোমরা কি খাবো? বলে মাইনে করে আমরা তো ওই যে ওই দোকান থেকে খানি মদ, ওই দোকান থেকে তারি, আমাদের নেশাটা না ছুটে যায়। তোমরা কি নেশা নিয়ে, তোমরা কি নেশা পান করো যে যে নেশায় তোমরা এত মত্ত হয়ে থাকো, আমরা এতক্ষণ ধরে ডাকছি তাও তোমাদের কোনো চেতনা বৃদ্ধি পাচ্ছে না। আমরা যে নেশা করি সেই নেশায় তো আমাদের চেতনা ফিরে যায়, একটু বলো না। বলে আমাদের যে একটা নেশা আছে, বলে কি? বলে এটা কৃষ্ণ নামের নেশা। বলে সেটা আর কি? বলে মুখে বলে দেখো। বলে কি নাম? বলে কৃষ্ণ নাম। আছে তো কি যেন করলে বলতে কেউ ভালো লাগছে। তোমরা একটা কাজ করো না, একদিন আসো না আমাদের সেই শিবিরে, তোমরা একটু ওই কীর্তন করবে, আমরা শুনবো কি কীর্তন করো, কিসে তো মত থাকো। গৌর প্রভু বলছে এই তো চেতনা ফিরছে। গৌর যখন গৌর কাছে এসে বিচার দিয়েছিল, আমাদেরকে তাড়া করেছে বলে তাদেরকে আমি রাখবো না, তাদেরকে আমি সুদর্শন চক্র দিয়ে তাদেরকে আমি মেরে ফেলবো। বলে প্রভু তাহলে তো হবে না, প্রেম দিয়ে তাদের জাগাও, তখন মানবো। তুমি কৃষ্ণ নাম দিয়ে জাগাও। মেরেছো তো যুগে যুগে, কৃষ্ণ হয়েছিল তখনও মেরেছ, রাম হয়েছিল তখনও মেরেছ, নরসিংহ হয়েছে তখনও মেরেছ, বরাহ রূপ ধারণ করেছে তখনও মেরেছ। এবার না মেরে কৃষ্ণ প্রেম বিলিয়ে তুমি করো দেখি। সেদিন প্রভু বলছে চল ওই জগাই মাধাইকে আজকে জাগাতে যাচ্ছি রে, চল। জগাই মাধাই মদ তারিখে ঘুমিয়ে আছে না, সেদিন ঘুমিয়েছিল আগে, এদিন কি জগাই মাঝে যাচ্ছে, রাস্তার মধ্যে দেখা, প্রভু ইচ্ছা করে একটু পিছিয়ে গিয়েছে। তখন বলছে হেরে একটু কৃষ্ণ নাম বলো, দেখো কি আনন্দ। বলে দেখো নেশাটা একটু কাট চলে যাবে, তোমরা চলে যাও পরে এসো। মানে তোমরা বলেছিলে একবার করে দেখো। হরিদাস বলছে যে চলো চলে যাই, মাথা ঠিক নেই। বলে না, তাদের মুখে যদি কৃষ্ণ নাম বলাতে পারি তবেই জীবন সার্থক। বলে কৃষ্ণ বলো। বলে না বললে কি করবি? বলে কিছুই করবো না, আবার বলবো, আবার আসবো। বলতে বলতে মাদাই বলছে রে যদি না শুনবি তাহলে কিন্তু আমার রাগ উঠে যাচ্ছে। বলে রাগ হলে কি হয় তোমার? দেখবি কি হয়। যে কলসের মধ্যে তাদের তারি মদ বা কিছু ছিল, সেই কলসের কানা নিয়ে নিত্যানন্দ প্রভু মাথায় মেরেছে, গল গল করে রক্ত পড়ছে। নিত্যানন্দ প্রভু বলছে যে কৃষ্ণ বলো। বলে তোমার মাথা দিয়ে রক্ত পড়ছে তাও বলছো কৃষ্ণ নাম? বলে মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দিব না? তখন সে বলছে বুঝছি তোরে এই মাইলে হবে না। আবার যখন নিয়েছে জগাই তার হাতটা চাপ দিয়ে ধরেছে, সাধু ছেড়ে দাও। গৌরাঙ্গ মহাপ্রভু শুনে ছুটে এসেছি, এসে বলছে আজকে নিস্তার নেই, দুজনকে হত্যা করো। নিত্যানন্দ প্রভু হরিদাস বোঝাতে পারে না, যত বোঝায় বলে না তারা অনেক পাপী, নিত্যানন্দের গায়ে আঘাত করেছে, রক্ত ঝরিয়েছে, আমি ছাড়বো না। বলে সে প্রভু তুমি কাকে মারবে? বলে দুজনকে মারবো। বলে মাধাই আমাকে মেরেছে, আর জগাই যে আমার জীবন বাঁচালো। বলে জগাই কি করে জীবন বাঁচালো? বলে আমাকে যখন দ্বিতীয়বার মারতে চেয়েছে আমি মারা যেতাম, জগাই তার হাতটা ধরে বলেছে তাকে আর মেরো না। বলে তাই? বলে হ্যাঁ। হেরে জগাই তুই আমার নিত্যানন্দের জীবন বাঁচিয়েছিস, আমার বুকে হয়। যখন গৌরহরি জগাইকে বুকে নিয়েছে, জগাই বলছে জন্মের পর থেকে তো এই আনন্দ হয়নি, জন্মের পর থেকে তো এত আনন্দ বোধ হয়নি, এত আরাম বোধ হয়নি। হেরে মাধাই ওই বক্ষে একবার লাগ, ওই চরণ একবার স্পর্শ কর, দেখ এই জগতের যত শান্তি ওই চরণে আছে, জগতের যত শান্তি ওই বক্ষে আছে। মাধাই দৌড়ে এসে লুটিয়ে এসে আমার গৌরহরির চরণে বলছে প্রভু আমরা অজ্ঞান, আমরা চেতনা হয়েছিলাম, তুমি আমাদের চেতনা বৃদ্ধি করো। গৌরহরি বলছে যে জগাই মাধার নাম নিয়ে আজকে এই নবদ্বীপে আমি ঘোষণা করে দিলাম, যে জগাই মাধার নাম নিলে মানুষ স্নান করত, আজকে যারা গঙ্গা স্নানে যেতে পারবে না, শুধু জগাই মাধাইকে স্পর্শ করলে তার গঙ্গা স্নানের ফল হয়ে যাবে। জয় জয় গৌর নিতাই প্রেমানন্দ। আমরা এখানে বিশ্রাম দিয়ে দিই। ওম তৎসৎ শ্রী শ্রী কৃষ্ণাপর্ণমস্তু। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম
তৎস শ্রী শ্রী কৃষ্ণ পর্ণমস্ত ওম নমো ভগবতে বাসুদেবায় ওম তৎস শ্রী শ্রী কৃষ্ণ পর্ণমস্ত ওম নমো ভগবতে বাসুদেবায় ওম যদখরম পরিভষ্টং মাত্রাহীনং চ যদ ভবেৎ তৎপ্রসাদং জনার্দন মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দন যৎ পূজিতং ময়দে পরিপূর্ণম। জয় তদস্তমে জয় শ্রীমদ্ ভগবদ গীতা, জয় শ্রীমদ্ ভগবদ গীতা, জয় শ্রীমদ্ ভগবদ গীতা। ছোট্ট ছোট্ট গীতার মাহিত্য করব। সুত ঋষি বললেন, হে সুত, পুরাকালে নারায়ণ ক্ষেত্রে বসিয়া মহামুনি ব্যাস আপনার নিকট এই গীতা মাহাত্ম যেরূপ বলিয়াছিলেন, আপনি তাহাই আমার কাছে কীর্তন করুন। সুত বলিলেন, এই গীতার মাহাত্ম বলিতে কাহার সাধ্য আছে? ইহা একমাত্র শ্রীকৃষ্ণ জানেন। আর অর্জুন, সুখদেব, ব্যাসদেব, যাজ্ঞবল্ক্য মুনি, জনক রাজা এরা কিছু কিছু জানেন। ভাবেন একবার, যে অর্জুনকে দিয়ে গীতা তৈরি হয়েছে, বলছে গীতা অর্জুন মাত্র কিছু জানেন, তাইলে আপনার আমি কতজন নিল ওই গীতা আমাদের পক্ষে জানা সম্পূর্ণ সম্ভব নয়। আমরা সামান্য যেমনি অনেকে আমরা পাপিত অহংবোধ করি, গীতার এই শ্লোকটা বলো দেখি, গীতার ওটা বলো দেখি, এটা অহং আর কিছুই নয়। কারণ এটা স্বয়ং শ্রীকৃষ্ণ ছাড়া এই ব্রহ্মাণ্ডের আর কেউ এই গীতা সম্পূর্ণ জানেন না। বললেন, ভগবান বলেন কি, এই মাহিত্যতে যে শোনো, যেখানে গীতা পাঠ হয় সেখানে আমি দুইবার পদার্পণ করি। একবার আমি নারদ এবং ধ্রুবর সাথে বালক বেশে, গোপাল বেশে গিয়ে গীতা পাঠ শুনে আসি অন্তরিক্ষ থেকে। আরেকবারে গিয়ে ওই সাধুদের